আপনি কি খুব কষ্টে আছেন? দুশ্চিন্তা আপনার পিছু ছাড়ছে না, আপনার মনের আশা পূরণ হচ্ছে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা করলে দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা আপনার দূর হয়ে যাবে। তার আগে আমি দোয়া সংক্রান্ত কিছু কথা আপনাকে বলি, আপনার হতাশার গল্পগুলো আমি একটু বলি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু তোমাকে দেখি, রাত গভীরেও আমি দেখি। এবং আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু জেগে আছি। আপনি যখন রাত 2টা বাজে মনের অশান্তিতে দুশ্চিন্তায় এদিক সেদিক হচ্ছেন, ঘুমাচ্ছেন না, অথবা আপনি রাতে হোক দিনে হোক প্রকাশ্যে গোপনে আল্লাহ তাআলার পাপ করতেছেন, আপনি চিন্তা করিয়েন না যে আল্লাহ তাআলা আমার এগুলো হয়তো দেখবে না, আমার এগুলো হয়তো কোনোদিন জবাব দিতে হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা যারা এখন এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী ঘুমিয়ে গেছে হয়তো অনেক রাতে অথবা দিনে, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘুমাইনি। আমার মতো মনিবকে তোমরা সামনে রেখে কিভাবে তোমরা অন্যায় করো, গুনাহ করো, পাপ করো। প্রিয় যুবক ভাই, তোমাকে আমি বলতেছি, তোমার আল্লাহ সর্ব সময় সজাগ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দাঁড়ালে আমি দেখি, তুমি সেজদা করলে রুকু করলেও আমি দেখি। আমার কোনো তন্দ্রা নাই, আমি ঘুমাই না, আমি কারো কথা ভুলে যাই না, আমি কখনো পথ হারাই না, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, আমি সব এক নজরে দেখি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার মনের আশা যদি পূরণ না হয়, আপনার অভাব অনটন যদি দূর না হয়, দরিদ্রতা আপনার পিছু না ছাড়ে, আপনার কাছে আমি একটা অনুরোধ করব, কখনো হারাম পথে যায়েন না, কখনো হারামের দিকে যায়েন না, নামাজটা কাজা করিয়েন না। আপনি আজকে যেই দুনিয়ার পিছু পিছু পড়ে আপনার এই অবস্থা, সেই দুনিয়ায় কিন্তু শেষ না। আখিরাত বলে একটা দুনিয়া আছে, ওই জাহান্নাম কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, তা আমার বান্দারা কখনো কল্পনাও করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি পা দুটো আগাইয়ে দেন, আমি আপনার পায়ে ধরে বলি। প্রিয় যুবক যুবতী, মা ও বোনেরা, পর্দার বরখেলাপ করিয়েন না। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর্যন্ত বান্দাহ বান্দাহ বলে কান্না করে গিয়েছেন, সেই নবীর সুন্নত আপনি কিভাবে জবাই করেন? স্বয়ং আল্লাহ তাআলা সদা সদা জাগ্রত, আপনি ওই আল্লাহ তাআলার সামনে কিভাবে আপনি অন্যায় করেন, পাপ করেন? আপনার দিলে কি একটু ধাক্কা লাগে না? আপনার জীবনে হয়তো অনেক হতাশা, আপনি হয়তো অনেক চিন্তা ভাবনা, এই দুনিয়ার পরিবার, চাকরি বাকরি, ব্যবসা সব কিছু নিয়ে আপনি চিন্তায় থাকেন। তাই বলে আপনি ওই আপনার সৃষ্টিকর্তাকে ভুলে যাবেন? আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি আল্লাহ তাআলার পথ অবলম্বন করেন, নবীর সুন্নত পালন করেন, ইনশাআল্লাহ আপনার জন্য দুনিয়া আখিরাত দুইটাই যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়ে দিব, ভিডিও সহকারে বাংলায় দেখাবো। আমি আপনার কাছে 8 থেকে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আপনার জীবনের সকল চিন্তা, দুশ্চিন্তা এবং সকল কিছু আল্লাহ তাআলা নিজ হাতে আপনার সব কিছু সমাধান করে দিবেন। আপনি বুঝতেও পারবেন না। আপনি নামাজটা অন্তত ঠিক মতো করেন। চলেন, যে যে অবস্থাতে আছি আমরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া মাবুদ, হে আমার মালিক, আমার আরশের মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিকদাতা, জগতের সকল কিছুর মালিক একমাত্র আপনি। আপনি ছাড়া এই দুনিয়ার আর কোনো মালিক নেই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, আজকে আমি একটা পাপী বান্দা, যার গুনাহের পরিমাণ পাহাড় এই সমুদ্রের চেয়ে আরো বেশি। আমি দুনিয়াতে এমন কোনো পাপ নাই, হে আল্লাহ, করি নাই। রব্বুল আলামিন, আমরা যারা এই ভিডিওটা দেখতেছি, আল্লাহ আপনি আমাদের
জীবনের সকল পাপ মুছে দিয়ে আমাদেরকে জান্নাতি করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো করে দিন, ওই মুমিনদের কাতারে ফালাই দিন রব্বুল আলামিন। আমরা যারা দোয়া করতেছি আমাদের জীবনে অভাব অনটন দরিদ্রতা কোনো কিছুর শেষ নাই হায় আল্লাহ, কিন্তু তারপরও আপনার কাছে অনুরোধ করতেছি, ফরিয়াদ করতেছি রব্বুল আলামিন, আপনাকে ভুলে যাই নাই। আপনার ভয়ে আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাদের সকল দুশ্চিন্তা চিন্তা অভাব অনটন দরিদ্রতা দূর করে দিন রব্বুল আলামিন। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কারো কাছে জবাব দিতে হবে না। হায় আল্লাহ, আপনার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আমরা আপনার কাছে দোয়া করতেছি। হায় আল্লাহ, আপনি এই দোয়ার কারণে আপনি সবার মনের আশা পূরণ করে দিন, সবার গুনাহ আপনি মাফ করে দিন। হায় আল্লাহ, আমরা তো অনেক সময় ভুলে পড়ে ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করে ফেলি আল্লাহ। হায় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন, শিরক থেকে কুফর থেকে আপনি আমাদেরকে রক্ষা করিয়েন, সৎ পথে চলার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ ঠিকমতো পড়তে পারি। হায় আল্লাহ, নামাজটা যেন ঠিকমতো পড়তে পারি আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন রব্বুল আলামিন। আপনি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নিন আল্লাহ। হায় আল্লাহ, এই দোয়ার আমলের কারণে আমাদেরকে আপনি মাফ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় আল্লাহ, আবারও জগতের সকল প্রশংসা আপনার দিয়ে আমরা এই মোনাজাতটি শেষ করতেছি রব্বুল আলামিন। হায় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন, আপনিই তো আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, কমেন্টস বক্সে আমিন লিখে হাজির হয়েন। জানি না কার দোয়াতে আল্লাহ তাআলা হয়তো আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারেন, কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সরাসরি সেই দোয়াটা কি, সেই আমলটা কি সেটা দেখানোতে নিয়ে চলে যাচ্ছি। দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা দূর করার আমল। উচ্চারণ: হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। দেখেন, খুবই ছোট একটা দোয়া, আমি বাংলায় এখানে দিছি। আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি দোয়া বাংলায়ও দেওয়া আছে, আরবিতেও দেওয়া আছে। আপনি যেইভাবে সুবিধা এইভাবে পড়তে পারবেন। এইটার বানানগুলো একটু কঠিন, যার কারণে আমি বাংলাতে দিলাম, অর্থ সহ দিয়েছি। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন, আমার সাথে সাথে একটু পড়েন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। আপনি 2-3 বার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এটার অর্থটা কি, আমরা একটু অর্থটা পড়ার চেষ্টা করব। অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন সবসময়, তাইলে আপনি সেই দোয়াটা পড়ার প্রতি আপনার আগ্রহ জন্মাবে। অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি। সূরা তাওবার আয়াত নাম্বার 129। আপনি এটা সব সময় হাঁটতে বসতে চড়তে ব্যবসা করতে চাকরি করতে সবসময় আপনি এটা পড়তে পারবেন। খুবই ছোট্ট একটা দোয়া, শেষবারের মতো একবার পড়েন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া আর রব্বুল আরশিল আজিম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করে দিয়ে আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।